জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে প্রায় ২৪ ঘন্টা নোম্যান্স ল্যান্ডে কাটানোর পর থানা হেফাজতে নেওয়া হয়েছিল বৃদ্ধ ষষ্ঠী বর্মনকে। বিএসএফের কথিত পুশিনের এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে অনুসন্ধানে জানা গেছে এক ভিন্ন বাস্তবতার গল্প। এই বৃদ্ধের বাড়ি রাজশাহীর গোদাগাড়ির চন্দলাই ললিতনগর গ্রামের হিন্দুপাড়ায়। পেশায় কৃষক এবং এক ছেলে ও ৪ মেয়ের জনক ষষ্ঠী বর্মন গত কয়েক বছর ধরে ভুগছেন গুরুতর মানসিক সমস্যায়। আপনার গ্রাম ভালো লাগে না? গ্রাম পরিবার তাকে চোখে চোখে রাখলেও মানসিক ভারসাম্য হারিয়ে প্রায় ২.৫ মাস আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। বর্ডারে তার সন্ধান মেলার পর ছোট ভাই গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি ফিরিয়ে আনেন। বর্তমানে তিনি অবস্থান করছেন নিজ গ্রামেই। মনে করেন একটু মাথার সমস্যা হয়েছে, মাথা খারাপের মতন করে পাগলের মতন হয়ে চলে গেছে। যাওয়ার পর মনে করেন অনেকদিন হয়ে গেল, এদিকে মনে সবাই বলে কি কোথায় গেছে না গেছে, খোঁজাখাজি করেছে কিন্তু পাইনি। বেটের বাড়ি গিয়েছে, বেটের বাড়ি থেকে আসার সময় মনে করেন দিক ভুলে ওই ধামনহাট দিয়ে সায়কা ছেড়ে দিক দিয়ে ধামনহাট দিয়ে ঘুরে মনে করেন যে গাইবান্ধা থেকে চলে গেছে আপনার কুড়িগ্রাম থেকে তো মনে করেন নিখোঁজ আরো। সে তো ঠিকভাবে বাড়তে থাকতো না, খাইতো মনে করে যে কার বাড়ি খাইতো, নিজের বাড়ি খাইতো খালি ঘোরা। এরা হয়েছে দুটা ভাই, এখন ধরে যে কদিন থেকে এদিক ওদিকে আসে, তো মেয়ে যাওয়ার বাড়ি গেছে, হয়তো ছোট ভাই খোঁজাখুঁজি করেনি। যখন এই টিভির মিডিয়াতে যখন দেখেছে তখন মানে ছোট ভাই তখন দৌড়াদৌড়ি করতে লেগেছে, তো জেলে এলো, এটুকুনাই জানছি, তাছাড়া অন্য কিছু নয়। কিন্তু ও যে খারাপ চোর ছেচড় বাটপাট ডাকাত এলে কোনো কিছু নয়, সোজা সরল লোক, কখন কোনটা কি খায় কখন কোনটা না খায় সে নিজেই জানে না। ষষ্ঠী বর্মনের সঙ্গে কথা বলে জানা যায় পায়ে হেঁটেই তিনি দূরবর্তী সীমান্ত এলাকায় চলে যান। চলে না এটা উনের সামনে একবারে ভিজে বুঝে তোর ভাই চলিতে চিল্লা তো চলে আসছে বাড়ি। বিএসএফের পুশিনের খবরে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হলেও ষষ্ঠী বর্মনের ঘরে ফেরার মধ্য দিয়ে অবসান ঘটেছে একটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষা আর উদ্বেগের।